ক্রিকেট মহলে আগ লাগিয়ে দিল প্রাতিকা রাওয়াল। প্রাতিকা রাওয়াল ডেবিউ করেছিল ভারতের দল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং তিনটে মাত্র ম্যাচ খেলা হলো তার, এবং সেই তিনটে ম্যাচে তিনটেতেই সে হাফ সেঞ্চুরির ওপরে গিয়েছে। দুটো 50 করেছে এবং একটা সেঞ্চুরি করেছে, দিয়ে 310 রান করেছে এবং তার অ্যাভারেজ হচ্ছে 103.33। তো আপনারা ভাবতে পারছেন কিভাবে ডেবিউ করেছে, এবং ভারতের জন্য অনেক বড় সুখবর কি আরও একটা ভারত স্মৃতি মান্ধানার মতো প্লেয়ার পেয়ে গেল, হরমনপ্রীত কৌরের মতো প্লেয়ার পেয়ে গেল, এবং যে শেফালি বর্মা ওপেনিং করে ভারতের দল থেকে তাবড়তোড় ক্রিকেট খেলে, সেরকমই একটা ক্রিকেটার আবারও ভারতের দল পেয়ে গেল। আয়ারল্যান্ডের বিপক্ষে অসাধারণ ইনিংস খেলেছে। প্রথম ম্যাচে ডেবিউ ম্যাচে সে 89 রান করেছিল, এবং সেকেন্ড ম্যাচে সে 67 রান করেছিল, এবং তৃতীয় ম্যাচে 154 রানের ইনিংস খেলেছে। আপনারা নোট করে রাখুন, এই প্লেয়ারটা ভারতের দল থেকে অনেক রান করবে। যেভাবে স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর রান করে আসছে ভারতের দল থেকে, সেভাবেই মহিলা ক্রিকেটের মধ্যে বিরাট কোহলি হতে পারে পরবর্তীকালে। তো এখন থেকেই সে শুরুয়াত করে দিয়েছে, এবং যে পারিগুলো সে খেলেছে সত্যি অসাধারণ। যতই তারিফ করব ততই কম। তার বায়োগ্রাফির কথা যদি বলা যায় তো সে দিল্লির ক্রিকেটার, এবং দিল্লির দিক থেকে ক্রিকেট খেলেছে, ঘরোয়া ক্রিকেট। দিল্লি রেলওয়েজ থেকে ক্রিকেট সে খেলেছে, এবং ভারতের দলে ডেবিউ করলো আয়ারল্যান্ডের বিপক্ষে। তিনটে মাত্র ম্যাচ খেললো, তিনটে ম্যাচে 310 রান করে ফেলেছে, এবং অসাধারণ ডেবিউ করেছে ভাই, সবাইকে চমকে দিয়েছে। কি এত সুন্দর ডেবিউ কে করে ভাই! এবং স্মৃতি মান্ধানা কেউ টপকে গেছেন এই সিরিজে, সব থেকে বেশি রান করেছে এই সিরিজে স্মৃতি মান্ধানা, সেঞ্চুরি করলো। তা সত্ত্বেও স্মৃতি মান্ধানাকেও টপকে গেছেন এবং তার আগে চলে গিয়েছেন, এবং প্লেয়ার অফ দ্য সিরিজও হয়েছে, এবং তৃতীয় ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য সিরিজ সে পেয়েছে অ্যাওয়ার্ড হিসেবে, এবং অসাধারণ। তো তার জন্ম হচ্ছে দিল্লিতে, এবং 1 সেপ্টেম্বর 2000 সালে তার জন্ম হয়েছে, এবং তার এখন বয়স হচ্ছে 24 বছর। তো সত্যি অসাধারণ একটা ক্রিকেটার পেয়ে গেল ভারতের দল। ভারতের দলে দরকার ছিল এরকম একটা ক্রিকেটার, কেননা অস্ট্রেলিয়া অনেক ভালো দল মহিলা ক্রিকেটের মধ্যে, এবং তার পরে পরে যদি আপনারা ধরেন তাহলে ভারত কি ধরা যায়। এবং ভারত যদি এরকম প্লেয়ার আরও একটা পেয়ে গেল তো সত্যি ভারতীয় ক্রিকেটের জন্য অসাধারণ। এবং বিরাট কোহলির মতো যে একটা টেকনিক্যাল ব্যাটসম্যান ভারতের দল মহিলা ক্রিকেটের মধ্যে পেয়ে গেল, তো সত্যি অসাধারণ খেললো। যতই তারিফ করব ততই কম। আজকে আয়ারল্যান্ড আর ভারতের মধ্যে তৃতীয় ম্যাচ ছিল, এবং ভারতের দল টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল, এবং অসাধারণ খেললো ভারতের দল, এবং রেকর্ড হাইয়েস্ট রান করে নিল। 435 রান করলো 5 উইকেটে 50 ওভারে, এবং ভারতের দল কোনোদিনও এত বড় স্কোর করতে পারেনি কোনো দলের বিপক্ষে। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে হাইয়েস্ট স্কোর করলো 435 রান, এবং সেখানে স্মৃতি মান্ধানার 80 বলে 135 রানের ইনিংস হয়েছে, এবং প্রাতিকা রাওয়াল 154 রান করেছে 129 বলে। তো অসাধারণ ইনিংস খেলেছে, এবং রিচা ঘোষও 50 করেছে। তো অসাধারণ ইনিংস খেলে ভারতের দল 435 রান করেছে 5 উইকেটে, এবং রেকর্ড করে দিয়েছে। তারপর ভারতের দল আয়ারল্যান্ডকে ব্যাটিং করতে দেয়, এবং তাদেরকে খুব তাড়াতাড়ি অল আউট করে 304 রানে ম্যাচ জিতে নেয়, এবং এটাও একটা রেকর্ড করেছে। 304 রানে আয়ারল্যান্ডকে হারিয়ে অনেক বড় একটা রেকর্ডও করলো। এত রানে কোনোদিনও ভারতের দল কোনো দলকে হারায়নি, কিন্তু আয়ারল্যান্ডকে হারালো। এর আগে আয়ারল্যান্ড কি 249 রানে হারিয়েছিল, ওটাই ছিল ভারতের হাইয়েস্ট। কিন্তু এবার আয়ারল্যান্ড কি আবার হারালো দ্বিতীয়বার, এবং আবারও আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড করলো ভারতের মহিলারা। 304 রানে হারালো আয়ারল্যান্ডকে, এবং অনেক বড় রেকর্ড করে ফেললো। তো প্রাতিকা রাওয়ালকে আপনারা মনে রাখুন, অনেক বড় ক্রিকেটার হতে চলেছে ভারতের দল থেকে।